আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আমরা আজকে অত্যন্ত সুপরিচিত একটি কিতাবের ধারাবাহিক ক্লাসে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক এই বইয়ের ধারাবাহিক সিরিজ এর দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায় কিন্তু এটা নবম অধ্যায়, অর্থাৎ আল ওয়াহদাতুত তাসিআতু, নবম অধ্যায় থেকে আমরা শুরু করব। আল ওয়াহদাতুত তাসিআতু, নবম অধ্যায়, সেটা আলোচনা হচ্ছে আত-তাসাউউকু, বিনিময় করা বা কোনো কিছু কেনাকাটা করা, ক্রয় বিক্রয় করা। আদ-দারসু সালিসু ওয়া সাবউন, অর্থাৎ ৭৩তম পাঠ, ৭৩তম দার্স। তো এখানে আল আরদু একটি শব্দ রয়েছে। আল আরদু মানে হচ্ছে প্রেজেন্টেশন বা উপস্থাপনা। এরপরে রয়েছে এখানে কিছু রমজ মানে কিছু চিহ্ন, আর এটা হচ্ছে আল হেওয়ারুল আউয়াল, প্রথম হেওয়ার, মানে এটা হচ্ছে প্রথম হেওয়ার এই খণ্ডের, দ্বিতীয় খণ্ডের প্রথম হেওয়ার, প্রথম সংলাপ এটা। তো এখানে আমরা তিনটা রমজ বা তিনটা চিহ্ন দেখতে পাচ্ছি, একটা চোখের, একটা কানের, আর একটা হলো রিপিট করার। তো এখানে এই তিনটাকে অনুসরণ করে তিনটা শব্দ নিয়ে আসা হয়েছে। একটা হচ্ছে উংদর, অর্থাৎ তোমরা দেখো, আরেকটা হচ্ছে অস্তামিয়া, এবং মনোযোগ সহকারে সেটা শ্রবণ করতে হবে। আরেকটা হচ্ছে ওয়াঈদ, এই দেখে এবং মনোযোগ সহকারে সেটা শোনার পর সেটা বারবার রিপিট করা, পুনরাবৃত্তি করা। তো এখানে যে আমরা হিওয়ারটা দেখতে পাচ্ছি, সেই হিওয়ারটা চলছে একজন বিক্রেতা এবং একটি ছাত্রের মাঝে। তো একটি বিক্রেতা এবং একটি ছাত্রের মাঝে সাধারণত যে ধরনের কথা হয়ে থাকে সেই সকল বিষয়ে এখানে আলোচনা হয়েছে। তো সেটা আরবিতে কিভাবে হয় আমরা সেটা শিখব। তো বিক্রেতা বলতেছেন আহলান ওয়া সাহলান, সুস্বাগতম। অত-তালিবু, ছাত্রটি বলছেন উরিদু মু'জামান মিন ফাদলিক, আমি আপনার অনুগ্রহ থেকে বা আপনার অনুগ্রহে আমি একটি অভিধান চাচ্ছি, মু'জাম চাচ্ছি বা চাই। আল বায়িউ, বিক্রেতা, আইয়া মু'জামিন তুরিদু, আপনি কোন অভিধানটি চান। অত-তালিবু, ছাত্রটি বলছেন উরিদুল মু'জামাল আরাবিয়্যা, আমি আরবি অভিধানটি চাই, আমি আরবি অভিধানটি চাই। আল বিক্রেতা, আল বায়ি, বিক্রেতা বলছেন তাফাদ্দালি মু'জামাল আরাবিয়্যা, তাফাদ্দাল ইয়ানি খুয, এই নিন আপনার আরবি মু'জামটি। ওয়া মাযা তুরিদ আইদান, আপনি আর কি চান। আত-তালিবু, ছাত্রটি বললেন উরিদু কিতাবাল কিরাআতি ওয়া কিতাবাল কওয়াইদি, আমি পড়ার বই এবং ব্যাকরণের বই চাই। আল বায়িউ, বিক্রেতা বলছেন বা বিক্রেতা হাদা কিতাবুল কিরাআতি ওয়া হাদা কিতাবুল কওয়াইদি, এটা হলো আপনার পড়ার বই এবং এটা হচ্ছে ব্যাকরণের বই। আত-তালিবু, ছাত্রটি উরিদু দাফতারান, উরিদু দাফতারান ও কলামান, আমি একটি কলম এবং একটি খাতা চাই। আল বায়িউ, বিক্রেতা বলছেন বা বিক্রেতা তাফাদ্দাল ইয়ানি খুয, তাফাদ্দালিল দাফতারা ওয়াল কলামা, আপনার খাতাটি এবং কলমটি গ্রহণ করুন। হাল তুরিদু শাইআন আখার, আপনি কি অন্য আরো কিছু চান। তালিবু, ছাত্রটি বলছেন লা, না আমি অন্য কিছু চাই না। শুকরান, ধন্যবাদ। জাযাকাল্লাহ, শুকরান, ধন্যবাদ। আল বায়িউ, বিক্রেতা আল মাতলুবু সালাসুনা রিয়ালান, আপনার সাকুল্যে বা সর্বমোট আপনার দাম হচ্ছে বা মূল্য হচ্ছে ৩০ রিয়াল। অত-তালিবু, ছাত্রটি বলছেন মাযা তাকুল, ৩০ রিয়াল, একটু অবাক হয়ে গেছে। সালাসুনা রিয়ালান, ৩০ রিয়াল। আল বায়িউ, বিক্রেতা বলছে নাম, সালাসুনা রিয়ালান, ৩০ রিয়াল। অত-তালিবু, ছাত্রটি বললেন তাফাদ্দাল, গ্রহণ করুন, হাদিহি সালাসুনা রিয়ালান, আপনার এই ৩০ রিয়াল আপনি গ্রহণ করুন। এরপরে আমরা তারপরে আবার সামনে আরেকটু আগাই। এইখানে আমরা দেখতে পাচ্ছি আল মুফরাদাত, মানে শব্দসমূহ। এরপরে আমরা এখানে উপরে হেওয়ারটা এখানে এই পর্যন্তই শেষ করলাম। এখন এই হেওয়ারের আলোকে আমরা এখানে কিছু মুফরাদাত রয়েছে এবং একটি তামরিন রয়েছে, সেটাও আমরা এখানে শেষ করে দেব, যোগ করব।
সেটাও আমরা এখানে পড়ে নিব। তো আল মুফরাদাত অর্থাৎ হচ্ছে শব্দসমূহ, আল আর্দ মানে তো বলেছি প্রেজেন্টেশন বা উপস্থাপনা। এখানেও 3টা রমজ অর্থাৎ কি দেওয়া হয়েছে, চোখের ছবি, কানের ছবি এবং বারবার রিপিট করার, এবং ওই 3টা আরবিও নিয়ে আসা হয়েছে। উনদুর তুমি দেখো, অস্তামি এবং মনোযোগ সহকারে শোনা, ও আইদ এবং সেটা পুনরাবৃত্তি করো। এরপর আমরা এখানে নাহনু নানদুর হুনাইকা আশরু সোয়ারিন, আমরা এখানে 10টি ছবি দেখতে পাচ্ছি। তো এখানে যেমন মানে একটি অভিধানের ছবি রয়েছে বা ডিকশনারি। এরপরে দফতরুন, এখানে একটি খাতার ছবি রয়েছে। এটা একটা কলম, কলমের ছবি, কলম মানে কলম। এটা একটি রিয়াল, রিয়াল মানে টাকা, বাংলায় টাকা, আরবিতে টাকা বলে, ফুলুসও বলে, রিয়াল বলে। এখানে একটা লোকের ছবি দেখতে পাচ্ছি, সে কাউকে হয়তো কিছু একটা দিচ্ছেন, এই জন্য এখানে দেয়ার আরবি হচ্ছে তাফাদ্দল মানে গ্রহণ করুন, খোঁজ মানে গ্রহণ করুন। এরপরে আমরা মোজাম, এখানে আমরা যে দেখলাম এখানে অনির্দিষ্ট ছিল, এখানে নির্দিষ্ট করে মারফা করা হয়েছে, আল মুআজাম আল আরবি অর্থাৎ আরবি মোজাম। আবার এখানে হচ্ছে কিতাবুল কিরাআতি পড়ার বই, ও কিতাবুল কওয়াইদি এটা হচ্ছে ব্যাকরণের বই। আবার এখানে সালাসুনা রিয়ালান অর্থাৎ 30 রিয়াল, এবং ইয়াকুলু তিনি বলেন বা সে বলে বা বলবে, এটা ফেলে মুজারের সিগা, আমরা এখানে গ্রামার নিয়ে আলোচনা করছি না। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি তাদরিব অর্থাৎ প্রশিক্ষণ বা অনুশীলন রয়েছে। তো অনুশীলনটা এখানে বলা হয়েছে আজিব বি নাম আও বিলা, নাম অথবা লা দ্বারা কি করতে হবে, আমাদের এখানে উত্তর দিতে হবে। তো এখানে অর্থাৎ সঠিক সত্য মিথ্যা আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে। পূর্বে যে আমরা একটা হেওয়ার পড়লাম উপরে, সেই হেওয়ারটার আলোকে এখানে কিছু কথা বলা হয়েছে, সেটা যেটা হেওয়ারের সাথে মিলবে সেটা আমরা নাম বলে হ্যাঁ বল উত্তর দেব, আর যদি ভুল হয় তাহলে সেটা আমরা লা বলে উত্তর দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে হাদাল হেওয়ারু ফি মাকতাবাতিল জামিআতি, এই সংলাপটি কথাবদনটি হয়েছিল জামিয়ার লাইব্রেরিতে। এটা আমরা উপরে যে আমরা দেখেছি যে এটা ছাত্রের মাঝে এবং একজন বিক্রেতার মাঝে হয়েছে, তো এটা সাধারণত জামিয়ার লাইব্রেরিতেই হওয়ার কথা, তো এটা সত্য। এরপরে বলা হয়েছে হাল হেওয়ার বাইনা তালিবি ওয়াল মুদারিস, এখানে বলা হয়েছে যে হেওয়ারটি বা সংলাপটি একজন ছাত্র এবং শিক্ষকের মাঝে হয়েছে। ছাত্র ঠিক আছে কিন্তু শিক্ষক না, ঠিক নেই, এই জন্য এটা লা দিয়ে আমরা বলবো লা, উত্তর হবে লা। ইউরিদু তালিবু মুআজামান আরাবিয়ান, এটা সত্য হবে কারণ ছাত্রটি একটি আরবি অভিধানী চেয়েছিল। এরপরে বলা হচ্ছে লা ইয়ারিফু তালিবু লুগাতাল আরাবিয়া, ছাত্রটি আরবি ভাষা জানে না বা জানে না। এটা মিথ্যা হবে, লা হবে, কেননা ছাত্র যদি আরবি ভাষা না জানতো তাহলে তো আর সে আরবিতে কথা বলতে পারতো না, বইটাও কিনতে পারতো না। এরপরে বলা হয়েছে ইউরিদু তালিবু দাফতারান ওয়াহিদান, ছাত্রটি একটি খাতা চেয়েছিল, হ্যাঁ এটা সত্য। এরপরে বলা হচ্ছে ইউরিদু তালিবু সালাসাতা আকলাম, ছাত্রটি 3টি কলম, এটা মিথ্যা, লা হবে। এরপরে আল মাত্রু মিনাত তালিব সালাসুনা দিনারান, এটা দিনার বলা হয়েছে কিন্তু রিয়াল হবে, এটাও মিথ্যা। ফিল মাকতাবাতি কুতুবুন আরাবিয়াতুন, লাইব্রেরিতে অনেকগুলো আরবি বই আমরা উপরে দেখেছিলাম, হ্যাঁ এটা সত্য হবে, মানে নাম। তো আজকের ক্লাস এখানে আমরা শেষ করছি। আমাদের এই ধারাবাহিক ক্লাসে থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন এবং ছড়িয়ে দেবেন। আসসালাম।